হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। টেক আইটিবিডি পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে আলোচনা করব ওয়াইফাই রাউটারের কিছু টিপস নিয়ে। দেখা যায় আমরা ভালো মানের ইন্টারনেট সংযোগ ব্যবহার করেও ওয়াইফাই রাউটারে নেট স্পিড, কাঙ্ক্ষিত যে স্পিড থাকার কথা সেটি আমরা পাচ্ছি না। তো সেই ক্ষেত্রে আমাদের কি করণীয় সে বিষয়ে কথা বলবো এই ভিডিওতে। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে সম্পূর্ণ নতুন হয়ে থাকে, নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে টিক দিয়ে রাখুন। তো ভিউয়ার্স, যেটি বলতেছিলাম যে আসলে আমরা ভালো মানের নেট সংযোগ ব্যবহার করেও নেটের স্পিড কাঙ্ক্ষিত মানের পাচ্ছি না। রাউটারটি আমাদের গরম হয়ে যাচ্ছে বা কিছুক্ষণ পর লাইনটি কেটে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের যেটি করণীয়, আমাদের রাউটারের ভিতরে যেটি একটি ফার্মওয়্যার, একটি সফটওয়্যার আছে, সেটি আমাদের আপডেট করে রাখতে হবে। তো সেটি আমরা যদি আপডেট করে রাখি তো সেক্ষেত্রে আমাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। আরেকটি দ্বিতীয় বিষয়টি হলো ওয়াইফাই রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন করা। এই ক্ষেত্রে দেখা যাবে যে অনাকাঙ্ক্ষিত কোনো ব্যক্তি যদি রাউটার অ্যাক্সেস থাকে তো সে আর অ্যাক্সেস পাবে না। তৃতীয় বিষয়টি হলো বিশেষজ্ঞদের মতে রাউটারটি প্রতিদিনই অন্ততপক্ষে 10 মিনিট অফ রাখা। তো সেই ক্ষেত্রে দেখা যায় আমরা ভালো কাঙ্ক্ষিত যে পারফরমেন্স কথা সেটি আমরা পেতে পারি। চতুর্থ বিষয় যেটি হলো সেটি হলো আমাদের অন্ততপক্ষে দেখা যায় যে আমাদের 6 মাস বা 1 বছর অন্তর আমরা রাউটারটি ফুল রিসেট করতে পারি। সেই ক্ষেত্রেও আমরা ভালো একটি ফলাফল পাবো। পঞ্চম বিষয় যেটি হলো সেটি হলো যে আমরা যদি একান্ত যদি প্রয়োজন না হয় তাহলে আমরা ভিপিএন ইউজ করব না। তো ভিপিএন ইউজ করার কারণে নেট অনেকাংশেই স্লো হয়ে যায়। তো ভিউয়ার্স, এই 5টি যে কারণ এগুলো যদি আমরা মেনে চলতে পারি তো অবশ্যই আমরা রাউটারের যে কাঙ্ক্ষিত যে স্পিড পাওয়ার কথা সেটি আমরা পাবো বলে আশা করা যায়। ভিডিওটি যদি ভালো লাগে তো বেশি শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের শেয়ার কমেন্টটি আমাদের নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগায়। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।